তোমাকে ব্লগে নিছি, এটা তোমার কপালের ভাগ্য। তুমি যে মানে টাকা দিয়ে নিছো, আমার নিউ স্টান্ট হেলমেট, এটা আমার নিউ স্টান্ট হেলমেট, সেটা বের করে তুমি পরেও ওরে আইনা একটা বিপদে পড়ছি। তুমি আবার আমাকে ইনসাল্ট করলা ভাই, ইনসাল্ট করলা কি নাটক লাগাইছে দেখ মামা। আমি বললাম সূর্যরা উঠে যাবে, একটা ছবিটা তুলি। ছবিটা তুলতে দাও না। আজকে তোমার বাইক বড় হয়ে গেছে। লাস্টে যে দেখছে কি জানো, ওই বাড়িতে কাজ করে। কি রে তোরা তালাইতেছিস কেন? বুঝলাম না তো ব্যাপারটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরএসএম চৌধুরী এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দূরে আসার রিজন হইছে 5কে কমেন্ট হলে বলছিলাম যে আমি ব্লগ করব, বাট কি নিয়ে ব্লগ করব সেই জিনিসটা আমরা পাই নাই। কিন্তু সকালবেলা উঠেই চিন্তা করলাম যে কিছু না কিছু ফার্স্ট আগে খাওয়া দরকার, ব্লগের কথা পরে চিন্তা করি। ব্লগ তো এমনিই হয়ে যাবে, কারণ আমি মোটো ব্লগে অনেক গান গাই। সো সবসময়ের মতো প্যারা দেওয়ার মতো হাসিব একটা আছে যে আমাকে অফিসের নিচে নিয়ে আসছে, ক্যামেরা ধরছে, অ্যান্ড অলরেডি বাস আছে 5:30টা। আমি তো আমাদেরকে টাইম দিয়েছিলাম 5টা, কিন্তু কপালে আরেকটা ব্যক্তি আমার পড়ে গেছে যে এ নাকি আজকে ব্লগে যাবে। আসসালামু আলাইকুম সর্বদা, আসসালামু আলাইকুম। কি যেন বলবো, ভুলে গেছি তো। কেমন আছেন সবাই? ও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা ভালো আছি। ভালো আছো? না বললেন আমরা ভালো আছি। ও আমরা ভালো আছি। আমারে কেউ জিজ্ঞাসে চুপ থাক। তো আজকে হচ্ছে আমি ফাইমের ব্লগে ইন্ট্রোটা আমার দেওয়ার কথা ছিল, তুমি কেন দিলা? বাটপারি করলা না? এটা একটা তোমাকে ব্লগে নিছি, এটা তোমার কপালের ভাগ্য। তুমি যে মানে টাকা দিয়ে নিছো, আমার নিউ স্টান্ট হেলমেট, এটা আমার নিউ স্টান্ট হেলমেট, সেটা বের করে তুমি পরেও শোনো, আমি এটা পড়তে চাই নাই, আমি চাইছি একটা। এই জুতাটাও আমার। আল্লাহর কসম কাট। আল্লাহ, এরা আমি নিজে যে রাইফেলস থেকে কিনছি। আমি আম্মুরে ফোনে লাগাই দিয়ে আম্মু বলবে, আম্মু সাইফুল ভাইয়ের সাথে ছিল, আমি একসাথে কিনছি। যে সব সময় মিথ্যা কথাকে বলে মানজি, জীবনে মিথ্যা কথা বলি না। বাটপারি বন্ধ করে চল। আমার হেলমেটের গ্লাসটা যদি একটু টাচ হয় না, আমার এর জন্য ওর কোনো কিছু পড়তে চাই না। ও আমার এইটা পড়তে বলছে, পড়তে বললে এখন বারবার বলতে আছে আমার কাছে তো হেলমেট নাই। হাসিব দেখ, আমার মোটো ব্লগের জন্য তো শার্কটা আছে। এইচজিসি আমি কোনো ভাবে সাবে পড়ি, আর স্করপিয়ন রাত্রেবেলা যখন আমার মন খারাপ থাকে তখন পড়ি। আর এটা তো আমার স্টান্টের হেলমেট, মানে আমি একদিন পড়তে চাইছি। আমি তো চাইছি সুপার, আর লাস্ট স্টার্ট সুপারম্যান। হাসিব সবচেয়ে দামি হেলমেটটা ধরতে চাইছে। আমি এটা পড়তে চাই না, আমি ওইটা পড়তে চাইছিলাম, আমার এইটা ধরাই দিছে। আমার কি দোষ? আর আমাদের পাশে আছে হচ্ছে ট্যাপলা বা ক্যাবলা বাবা। কালকে সারা রাত ঘুমাইনি মামা, আজকে খেতে যাবো। তো সত্যি বলতেছি, এই জুতাটা আমার। কি করতেছে, নাচতেছে কেন? আমার শরীরে কি লেগে যাচ্ছে রে? অনেকদিন পরে ব্লগ এসছি না অনেক। কিরে জিজি? জি ভাই। আয় একটু জগিং করি। অনেক ঘুম ভাই, অনেক গরম। ভাল লাগছে? অনেক। ঘুম ভাঙছে? না ভাই। ঘুম ভাঙে নাই? ঘুম ভাঙে নাই? না ভাই, ভাঙে নাই। এখনো ভাঙে নাই? না ভাই। এভাবে কর, তো গান শুনলে ভাঙ, এভাবে কর। এটা ভাঙবো না তো ভাই। না কর। গান শুনলে ভাঙবো ভাই। কি যেন আসছে রে? সাগর ভাই। হ্যাঁ সাগর ভাই। আরেকটা আইছে। ওদের টাইম মতো আইছি, জীবনে কোনো সময় টাইম মতো আইনা আজকাইলাম। আমার 31 মিনিট লেট করছে। 31 মিনিট টিকটক টাইম। বুঝলাম না ভাই আপনি ছাড়লেন কেন? সিরিয়ালে আমি যাবো কেন? হ্যাঁ? সিরিয়ালে আমি যাবো কেন? আমি তো প্যান আনিনি। হাফ প্যান্ট পরে যাবেন? হাফ প্যানও নেই। হাফ প্যান্টও নাই নিচ্ছে? না না, কাউরে বন্ধু কইছি? বান্ধব থাকে দুষ্ট, ওদের জন্য পড়া যায় না। কাউরে কইছি না। ঠিক আছে, ভালো আছো? রক্ত গরম করতেছে। ঘুম ভাঙছে? আমার তো ঘুম ভাঙে। অল আর ভিআইপিস, আমার টিম হচ্ছে অল আর ভিআইপিস। হ্যাঁ আমরা কি নাস্তা খাবো? মানে তোমার কি জানি কারের ইন্টুকে দিবা? তোমাকে আজকে তুমি খাওয়া আমি খাওয়া থ্যাংক ইউ সো মাচ গাইস ফর দিস ট্রিট। ট্রিট দিবা অ্যান্ড রাইট নাও গাইস, শোনো, আচ্ছা শোনো, এই যাও শোনো, দুইটা জায়গা মোটর ব্লগ, যেহেতু একটু বাইক রাইড করতে মন চাইছে, দুইটা জায়গা। একটা হচ্ছে আমাদের নতুন মায়ামি রিসোর্ট, মেঘনা ব্রিজের পরেরটা মায়ামি ডাইনিং, আর একটা হচ্ছে কেরানীগঞ্জ মায়ামি ডাইনিং। হ্যাঁ ডাইনিং কি কইছো? মানে ডাইনিং নতুন নাম। হ্যাঁ কোনটা? তুমি যেটা করবো ওই না, আগের ডাই আগের ডাই। কেন? তুই কি? কারণ সবসময় তো আমরা একটু নতুন কিছু দেখতে চাই, ঠিক না? আচ্ছা শোন, গেলাম ফাইন, হাসিবের বাইককে চালাম, আদিল যাবে মেঘনা ব্রিজ, আসবে কেমনি?
আসবে কেমনি? হাসিবের বাইক তুই চালা। আচ্ছা দাঁড়া, আমি একটা সেট দিই। আমি মানজিয়া, টেপলা আর জি পোকা আর পোকা। মিলছে না। আমি একটা বুদ্ধি দেই। হ্যাঁ বুদ্ধি দেই। তুই আর মানজে ওইটা। হ্যাঁ সাগরকে দে হাসিবেরটা। সাগর তো মনে কর যে প্রো রাইডার, বুঝেছ, মাঝে মাঝে আকাশে উড়ে। কোন তিনটা কেমনে সাগরের পিছে একটা পিলিয়ন দিবি। এখন কি বাইকে কাইটে নিয়ে লাগবে? মানুষ কি একজন বেশি? মানুষ একজন বেশি, বাট রাইডারটা যদি হইতো একটু প্রো রাইডার তাইলে হইতো। এই দুইটা একটা প্রো রাইডার আর হাসি ক্যাচ বাইক চালাতে। আমাকে একটা কথা বলতে দাও। আমি তুমি তো একটা, এটা ঠিক আছে। হ্যাঁ আমি একটা বলি। এই চুপ থাক, আমি কথা বলতেছি না। তুমি কথা বলবি না। চল না না না, ওর কথাটা শেষ করি। ওকে হ্যাঁ, হাসিবের বাইকে দাও, মানে হাসিবের বাইকটা ও চালাক, ঠিক আছে? আর কি জানো ওর নাম কি? না আমি বলতেছি যে এটা হাসিবের বাইকে এক্সস্ট লাগানো আছে, এই এক্সস্ট নিয়ে মেঘনা ব্রিজে যাওয়া যাবে না। হ্যাঁ এটার জন্য বলছি যে ও পারবে, ও খুব তেরিং বেরিং করে চালায় যে ও পারবে। না 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 ভাই আমার তো কাল আচ্ছা আচ্ছা দাঁড়া, কি করা যায়? বিরোধ বাইরে কল দিতেছি। মামা কি করা যায় জানো? আমার বাপের না, কেরানীগঞ্জ যাওয়া যায়, বুঝছিস? কেরানীগঞ্জ এটাই হয়। আর এটাই হয়। কেরানীগঞ্জে যাই। কেরানীগঞ্জে যাই। এতক্ষণ এত আশা দেখানোর কি আছে? আমরা আমি বাসায় যাই। যাবো। ভাই কালকে শোনো, যাবো। আমি তোমার একটা কথা বলি, এখানে যেতে 1 ঘন্টা লাগবে। এই রোদের মাঝখানে তুমি মাঝখানে হুন্ডার পিছে বয়ে ঘুমাইবা, আমি বাসে ধরে পাঠাই দেবো। রাজি আছো? আর ঘুমাইবে। মানজে রাজি আমার আছি। সাথে গেছে, রাজি আছে। হ্যাঁ আমি এইটাই বলছি, আমি খুলনা গেছি। হ্যাঁ এই পেন দিচ্ছে সাগর উল্টা পাল্টা, এই হলাল লয়ে হুন্ডা লইলে আমি ছাড়াতে পারবো। এই ফুন্ডাটা রাখা যা, হাসিব তুই থেকে যা। ওকে পাশে পাঠাই দিন মামা। ওয়েলকাম টু মোটো ব্লগ। মায়ামি ক্যান্সেল, কারণ ওর হুন্ডা এক্সস্ট আছে, এটা ওর দোষ, এটা আমার না। সো আমার কেউ বলবো না, ঠিক আছে? এটা ওর দোষ, ক্যামেরাম্যানের দোষ। এন্ড দ্যাটস ওয়াই বাইক তো 4টাই ছিল, বাট ওই এক্সস্ট নিয়ে আমি চাইতেছি না মুভ করতে, কারণ এদেরকে সবগুলা লিগেল বাইক আমি দিছিলাম স্টক ভাবে চালানোর জন্য। স্যাররা আমার, ও সরি স্যারের বাইক তো এটা, স্যার এক্সস্ট লাগায় বসেছে, তাও আবার স্টান্টের এক্সস্ট। মামলা আমি খাইতে রাজি না, আমি এমনি অনেক অভাবে আছি। কি করতে চাইছি ভাই? হাত মেলে এটা। আমি অনেক অভাবে আছি, আমার টাকা পয়সা শর্ট। চল গন্ধমামু, তুমি তোমার বাইকে 3 জন নাও, 3টাই হেলমেট পরে যাও। হেলমেটও আছে, সমস্যা নেই। দ্য স্পিরিট মোটিভেশনস। নাইস লুকিং। তিনজন যাবে বলতে। এই হাসিবার টেপলা ক্যামেরাতে চলে যাও, লাভ নাই তাকায়া। কানসার নিচে একটা মারো, তোর লেগে। শোন, এই যে আমার জন্য তুমি আসছো দেখেই এই শর্টেজ হয়ে গেছে। তুমি যদি এখন, তুমি আমাকে বলছিলে কেন রাতে বেলা? হ্যাঁ ওটা তো ভুলে গেছিলাম, আশা দিছিলাম, ভুলে আসা দেখছিলি। আশা দিছি দেখেই তো এই অবস্থা পুরা। মামা আমার, আমি আজকে একটা ভ্লগ বানাবো, দেখতেছি এই ভ্লগটা লাস্টে যে ভ্লগই হবে না। আরে না মামা, হুদাই টাফ। না না প্যারা, এই প্যারা পুরা নিয়ে ভ্লগ করা যাবে না। অ্যান্ড লেটস এনজয়। এই জায়গা বাসা জায়গা, যা যা বাসা যা যা। লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। বসিলা ব্রিজে প্রতিনিয়ত অনেক যাতায়াত হয়ে থাকে আমার, হয়তো ক্যামেরার বাইরে বেশিরভাগই, কারণ আমি প্রায় সময় ওই সামনে যে রেস্টুরেন্টগুলোতে আড্ডা দিই রাতের বেলা ফ্রেন্ড সার্কেল দিয়ে। যদিও এই পোলাপান না, টিম ইউটিউবের না, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তাদের নিয়ে একটু আড্ডা দিয়ে থাকি, একটু মানে সময় কাটাই এই আর কি। তো বলতে গেলে চাচুর ভ্লগ তো তেমন করা হয় না, সেই নিয়ে তো আপনারা অনেক বেশি ফ্যামস গ্রুপে চিল্লাহাল্লা করেন দেখি। আমি আসলে সবই দেখি, খেয়াল করি, বাট হয়তো আমি প্রত্যেক রাতে চিন্তা করি যে আজকে সুন্দরভাবে একটু ঘুম দিয়ে একটা ভ্লগ বানাবো। আমি ঘুমাই মনে করেন যে 6:30টার দিকে, মনে করেন এত পরিমাণ প্যারায় আছি আর কি। অ্যান্ড ইনশাল্লাহ দুবাই ভ্লগ তো হবেই। অ্যান্ড অনেকে রিকোয়েস্ট করছেন, মামা ও মামা গো, দুবাই রিকোয়েস্ট করছেন যে 4-5টা ভ্লগ করার জন্য। অ্যান্ড আমি চেষ্টা করব। আমার সাথে তুষার যাচ্ছে, সাওয়ারির আরও 2-3 জন যাচ্ছে, আলিফ ভাই যাচ্ছে, মজা হবে। আমরা 5-6 দিনের সফরটা ইনশাল্লাহ খুব ফান। আমি চাইছিলাম যে একটা ভ্লগ করতে, বাট সবাই বলতেছে যে পার ডেইলি একটা ভ্লগ করতেন, যা যা করবেন সব। এই কারণে আমার ম্যাকটা নেওয়া লাগতেছে, যে সব কিছু যাতে ফুটেজ কালেক্ট করে নিয়ে আসতে পারি, বা ওখান থেকে বসে হাসিবকে ড্রাইভে পাঠাতে পারি, যে সাথে সাথে ভ্লগগুলো আপডেটেড থাকবো। ইয়েস, চাচ্চু কামিং দুবাই 25 মে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো, তখন মেবি 22:30-এ নামবো। 22:30 মানে 9:30 10:30 সামথিং হতে পারে কিছু একটা। আর বাংলাদেশ টাইম 7:30টায় ফ্লাইট।
অ্যান্ড আসবো হচ্ছে ব্যাক করবো 1 তারিখে। সো দুবাইয়ের যারা সাবস্ক্রাইবার আছেন, দুবাইয়ের যারা ভালোবাসার মানুষ আছেন বা প্রবাসী ভাইয়েরা আছেন, অনেকে আমাকে পেজে নক দিয়েছেন যে কোথায় গেলে দেখা করতে পারবো, কি করব। আসলে আমি যাই নেই, আমি আসলে আগে কখনো যাই নাই দুবাই, তো আমি চিনি না প্লেসের নাম কি। আমি এতটুকুই জানি যে দুবাই এয়ারপোর্টে নামবো, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো, তারপরে কোথায়, কারণ একজন সার্জা না কি জানি কইছে, এটা আমি আসলে আদৌ চিনি না, সত্যি কথা। পানি রে মানজি, এটার পিছনে মাঠগাট নাই, এটার পিছনে মাঠগাট নাই, তুমি শেষ। ওরে বাবা চিল, সেই মানজিয়া কয় চিল। কয়েক বছর পরে মনে হয় বাইকের পিছে উঠছে। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। কিসে এদিকে ডাকাত আছে। তাই ভয় পাইছো মামা? এখানে কি হয়েছে জানো, এখানে ছোটবেলায় আমি প্রেম করতাম, তাই না? আমি ছোটবেলায় এখানে প্রেম করতাম। বেশি নাটক করে লেছি না আমি, লাফাইছি বেশি না। এন ওরা কি করতে হইব? আমরা কি এখানে অনেকক্ষণ আছি? একবার এদের পাগাইয়া ফালাই দিম পানির ভিতরে। স্টোরি না তো স্টোরি দাও। ভাই আমি আমার বোর কাছে খাইছি। কি এই ধরটা আমার বোর কাছে খাইছি। কেন কিসে? তোর গিন্নির কাছে? এইবার বাইক ইয়াদ দেয়। হ্যাঁ এক্স এর বাড়ির সামনে যে হলার বাড়ি দিচ্ছে আর করছে কি, এটা আমার এক্স এর বাড়ি। হ্যাঁ তো অয়েল সিল গেছে গা। ও নো শিট মামা, পুরা গেছে গা। শিট ওয়েল সিল গন। আর মনে হয় ইয়াটা একটু বেশি টাইট দিয়ে চালায়। It doesn't matter, you know. Hasib, again take some cinematic views. Drone আনছস? না থাক, ড্রোন উড়াতে পারবো না, ভালো লাগতেছে না। আমার উড়ে দে। তুই উড়াবি? উড়া। তার আছে দেখিস, এই তারগুলো আছে, এগুলো ঝামেলা করবে। এই এগুলো চাপায় রাখ, এখানে ব্রিজটা তো ছোট। হ্যাঁ জানি না তো, মনে নেই তো আমার। আরে এটা তো জিজি, আরে ট্রাক্টর। আপু দেখছেন? আমি তো ওইটাই দেখতেছি। তুই কি আমি যেটা দেখছি ওইটাই দেখতেছিস? হ্যাঁ আমি বললাম কি ভাই আপুর সাথে একটা কাপল শুট করে আসেন, আর দেখেন কি অবস্থা। দাদা আয়, আমার লাগে আয় আয়। কি করতেছো? সরো না। সরো মানে আমি এখানে দাঁড়িয়েছি, তুমি বাইক আমার থেকে বাইক কিনতে আসেন বেশি। কেমন লাগে? কেমন লাগে? যা তুল, হাত ধরছি তুল। ভাই কেমন লাগতেছে ভাই, দেখ না চা অবস্থা ভাই। তুই বাইকের হাত ধরে ছবি তুলবি? আরে ভিডিও ভাই, সূর্যটা উঠে গেলে পারুম না। সূর্যটা কাছে তো আমার ছবিও তুলতে পারবা না। না তো এখন আমার ছবি তুলো। এই ব্লগ দিস না। এটা ব্লগে দিবে নাকি লেগে? এটা তোর ব্লগে না দে, তোর আমি মাইরে এলাম, তোর বউদারি বিচার দিম। উল্টা পাল্টা কথা কে তোর কি মামা দেখ না কি করতেছে, ওরে আইনে একটা বিপদে পড়ছি। তুমি আবার আমাকে ইনসাল্ট করলা ভাই, ইনসাল্ট করলা। কি নাটক লাগাইছে দেখ মামা। আমি কইলাম সূর্যটা উঠে যাবে, একটা ছবিটা তুলি। ছবিটা তুলতে দাও না। আজকে তোমার বাইক বড় হয়ে গেছে। বাইক তো আমার দেবি। আচ্ছা মানে এগুলো না বাসায় যা। এই তুই সব তোর এসে কি বার্তা, যা বাসায় যাই দিবা। আমার বড় না বাইক বড়? টিকটক আমি বড় নাকি বাইক বড়? কথা ঘুরাচ্ছ কেন? আমরা বড়। এই তুই সর বাগ। কেন বাগবো? বড় সাগর। আরেকটা এ পড়ছে। সাগরের বয়স 32। মামা আমি একটা কি করব দেখ। মানজা Seriously? দেখো মানজা, তোমার কিন্তু বুঝছো সিরিয়াসলি কি করবো? কিন্তু বাসায় যেতে হবে। মানে বাসায় গেলে এই অবস্থা। হ্যাঁ ভাই এই ভাই চলো। যা। খেত দাও। আচ্ছা ঠিক আছে ভাই, যাও ঠিক আছে। বাইকের আমরা বাইকের বাসায় ছবি গেলাম তুলবো না। না, তোমারও তুলবো না। চলো খেতে। তাই হ্যাঁ। তুমি আমার ছবি তুলবে, বাইকে তুলবে না? এত বড় কথা না। মীমাংস তুমি দেখতেছ না বাইক বড় না তুমি বড়, এটা তো এটা কোন পাগল কথা? রেট লাগাইছে সব। একবার তো লাগাই পারবে ভিতরে। তুইও বড় না, বাইকে বড় না, সর তোরা দুইজন সর। এতটুকু একটা ব্রিজের মধ্যে এত বড় একটা ট্রাক নিয়ে আসছে। যাও ভাই, আমি ছবি তুলব না। তুলো পড়ালে একটু শান্তি। এই ভাগ, আমরা একটা রোমান্টিক পিকচার তুলতেছি, এর মাঝখানে পড়াইছে বোকা। হ্যাঁ আমাকে একটা রোমান্টিক পিকচার তুলে। আমার সমস্যা আছে মামা, ওর সমস্যা আছে। সমস্যা তোর আছে, আমার আচ্ছা ভাই চল দেখে চলো। যাবা গা? আমি যেতাম না। চল হাসিব, আমরা ওদিকে যেয়ে ঘুরি। আয় তোরে আমি খাবো। আসিব সকালের নাস্তা। এখন ছিল বাইক বড় না বউ বড়, এখন তো ভাই বড় না ভাবি বড় হয়ে গেল। এটা তো বেশি হয়ে গেল না? তুমি শোনো, তুমি আমার সাথে ছবি তুলো না। শোনো, মানজিয়া, শোনো, আর তোমার ফোন দিয়ে তুলো, সেলফি তুলো যাও। কেন আমি সেলফি তুলবো? আমার কি ঠেকা লাগছে নাকি? ও মাই গড। মামা কি যে কি বিতি। হ্যাঁ আমার ঠেয়া লাগছে না। অনেক বড় একটা বাইক আসতেছে, সর। আমার ঠেয়া লাগছে না। এই জেবিএল আনা উচিত ছিল। জেবিএলটা কি তোর মাথায় লইতি? হাসিব কেমন লাগে একটা ছবি তুলতেছি না। এই ট্রাক নাকি নেই রে মামা। এই জায়গাটা ডিস্টার্ব। এই চাপ টেপলা রে মানজিয়া রে। আরে মানজে রে।
মাঝে মধ্যে সময় পাইলেই চলে আসি কিন্তু এই খিচুড়িটা খাইতে সকালবেলা, মানে যেদিন ঘুমটুম না আসে হয়তো কখনো ভ্লগ করি বা কখনো ভ্লগ করি না। আর এদিকে মানজিয়া সেই লেভেলের এনজয় করতেছে আফটার এ লং টাইম বাইকে, কারণ ওই মনে করেন যে সাজেক যে ভ্লগে গেছিলাম বাইকের ট্যুরে, এরপরে মনে হয় এত কিলোমিটার মানে 15 কিলোমিটার। এই চিল্লাস কেন, কিরে চিল্লাস কেন কি বেটা? এই বেটা ব্লগ করতেছি খালি পে 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 করে। হ্যাঁ বাতাস খাচ্ছে, বাতাস মানুষ খায়। এবারে চুপ, ডিস্টার্ব মানে ব্লগের মাঝখানে একটু ডিস্টার্ব না করলে ওদের মানে হয় না। এই এই এনে নামাই, এই ক্ষেতের নামাই দিব, এখানে নামাই দিব। হ্যাঁ কুলা কি কয়, কি কোলা কি? কোলা মানে ধান ক্ষেত। নাইস। সো বলতেছিলাম যে এখানে মাঝে মাঝে চলে আসে খিচুড়ি টিচুড়ি খাইতে, আর মানে হয়তো কখনো ব্লগ হয় কখনো ব্লগ হয় না। অ্যান্ড অনেকেই আমার কেরানীগঞ্জের সাবস্ক্রাইবার আছেন যারা বলেন যে ব্লগ করতে কেরানীগঞ্জ নিয়ে। আসলে হুটহাট করে প্ল্যান করে আসা হয়তো ঠাস ঠাস করে, বাট উইথ আমি কখনো যদি কোনো প্লেস টেস পাই বা কোনো এখানে অনেকগুলো পার্ক আছে, ওই পার্কের মধ্যে যদি কখনো ফেসিলিটিস পাই যে মিট আপ করার কেরানীগঞ্জের সবার সাথে, ইনশাল্লাহ করবো। অ্যান্ড আমি জানি ব্লগটা আপলোড হওয়ার পরে আমার ইনস্টাগ্রামে অনেক মেসেজ আসবে যে ভাইয়া জানালেন না। তোমার চাচু কী করবে আর, চাচুই তো থাকে দৌড়ের উপরে। আর সকালবেলা একটু খিদে লাগলে মনে করেন এদিকে এদিকে টুই করি, কখনো স্টার কাপের দিকে কখনো এদিকে, এই আর কি। হাসিব, হ্যাঁ এটার কাজ চলতেছিল মনে আছে? হ্যাঁ, আমরা এই এদিক দিয়ে যাতে লাগবে আমরা ভয় পাই। আমরা এই বাসটা ঠিক আমরা মনে হয় লাস্ট ব্লগের মাঝখানে ব্লগে ছিল তো। হ্যাঁ ব্লগে ছিল যে এখানে বাসটা গ্যাপে গ্যাপে আমি আপনি আর রিফাত মনে হয় এনে রাত্রেবেলা আসা যেত। হ্যাঁ সেই বাট মশা বিকালবেলা আসলে বেটার। বিকালবেলা আসলে তো আমরা খেতে পারবো না, বাট সুন্দর। ওরা তো এখানে মানে দোলনা চরকি টরকিতে খেলনা শুরু করে দিছে। নাম কি? সানরাইজ ক্যাফে। মানে ডেকোরেশনটা অনেক সুন্দর। আমারও ইচ্ছা কুমিল্লা এরকম একটা করার, মানে আমার বাড়ির ভিতরে দিয়ে এরকম মানে পাবলিক না পার্সোনাল আর কি, পার্সোনাল ইউজের জন্য আর কি, সুন্দর মানে থাকার জন্য। আমরা যাই না, আমরা তো কুমিল্লা 14 গ্রাম বেশি মুভ করি, দ্যাটস ওয়াই। এই যে কত সুন্দর মানে একটু চিল। মনে করেন যে আমার কিছু মন খারাপ হলে আমি 14 গ্রাম দুধ দিব। মামা 14 গ্রামে আমার পিছের জায়গার মধ্যে এটা করতে মন চাইছে একটা, বেশি কিছু না, বাসেরই খরচ বেশি এই আর কি। না বাসার পেছনে তো বেশিরভাগই বাস ভাই, আমাদের পিছনে বাসও তো আছে আমাদের, বাট এই বাস কি সেই বাস সেম? হ্যাঁ এটা মনে হয় কাঠ, এটা গাছের, এটা কিছু গাছের কিছু ইয়ার, আবার এখানে কিছু আছে সিলিং এর। বেশিরভাগই এখানে ইউজ কাঠ আর বাঁশ। কাঠ বাঁশ মানে শর্টকাট বললেও চলে না, আছে খরচ আছে ভাই, ঢালাই ডুলাই আছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় খরচ। তো এটা যে আপনার পুকুর আছে না, পুকুরের মধ্যে না করার তো ইচ্ছা, ওয়ান ডে ইনশাল্লাহ, ওয়ান ডে এটা আমরা একটা করব, টাকা পয়সা ইনকাম করতে পারলে। আমাদের খাবার ওখানে অর্ডার দিচ্ছি, আমরা খিচুড়ি খাবো, খুদের খিচুড়ি খাবো। ওখানে ট্যাপলারে বসাই দিয়ে আসছি, আর ওরা এখানে ভিডিও বানাচ্ছে, দোলনা চড়ছে, চিলিং করতেছে, এই আর কি। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অ্যান্ড যদি নতুন ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন, কারণ চাচ্চু আবারও ব্লগ পুরা দমে করবেন। হাসিব, যদি আমি দুবাইয়ের ব্লগ ওইখান থেকে তোকে ড্রাইভে দিতে পারি, মানে তোর প্যারা শুরু চিন্তা করিস, সমস্যা নাই, আমি বাসায় যাই পিছিয়ে ম্যানেজ করে ফেলছি। মানে কোথায়? কাল পাবনাই রেড করবি তুই? তুই ফুটেজগুলো তাহলে পেন ড্রাইভে করে নিয়ে যাস, গান টান আমার যে যা আছে সব আমি সব যা আছে মানে আমরা চাই না আমাদের সাবস্ক্রাইবার যারা ভিডিওটা দেখতেছেন তারা নিরাশ হোক যে আমরা ব্লগ কেন দেরিতে দেই, কারণ লং টাইমের একটা প্রসেস আছে এই আর কি। বাট ইনশাল্লাহ আমরা ব্লগ তাড়াতাড়ি দেবো, এন্ড হোপ সো ভালো কিছু হবে। দুবাইয়ের ব্লগ ইনশাল্লাহ ভালো কিছু হবে। খাওয়া দাওয়া শেষ করে আবার এখানে একটু আসলাম চিলিং করে, একটা চা খাওয়া দরকার। চাটা কি এনে খাবো? এনে চা আছে, পরে একটু পরে কবে একটু পান খাওয়া দরকার। আবার একটু পরে বললো একটু বসি। ভাই তা মামা ওদেরকে নিয়ে এসে আমাদের কোনো মজা নাই, আমরা রিল্যাক্স করতে পারি না। এনে যদি আমরা একা আসতাম তাহলে এখানে অনেকক্ষণ রিল্যাক্স কি করতাম জানো? তুমি চুপই থাকো, এখানে বললাম একটা চলো একটা ভিডিও বানাই। ওমা তুমি আসতে পারো না, ধুলা আমাকে ধুলা লাগবে, আমি লাল হয়ে যাব। আমাদের জীবনটাই তো ভিডিওর উপরে চলে গেল গা। এন্ড এখান থেকে বের হওয়ার আগে লেটস এনজয় সাম এরিয়াল ভিউ। আসিফ ভাই ড্রোন চালানো শিখছে, সেই শটটা আপনারা দেখে আসেন। সুন্দর একটা সফট কপি পেস্ট মিউজিকে, আর ডাইরেক্ট আমি চলে যেতেছি মোটো ব্লগে। আমি
কি বলে? ড্রোন চালাতে। আমি যে ড্রোন চালাতে পারতাম এটা নিজে নিতাম। বলো লেটস এনজয় বলো। না আমি এটা কমা, তুমি আমার বারবার এটা বলো আর আমি বারবার বাইতে বলি। লেটস এনজয় সাম রিয়েল ভিউজ। সো আমরা বের হয়ে গেলাম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এটাই তোমার লাস্ট টাইম, তোমাকে আর ঘুরতে নিয়ে যাওয়া হবে না বাইকে। কেন আমি কি তোমাকে আজকে জ্বালাইছি? কারণ তুমি ব্যাড বাস দাও অনেক। ব্যাড বাস মানে সে বেশি কথা কও, বাসাল। আমি বেশি কথা বলি? হ্যাঁ। ঠিক আছে, আমি এবার যে চুপ থাকবো না, তারপর আমার মাইতে যাও কেউ কথা বলি। কি কি? আমি এখন থেকে চুপই থাকবো। তাহলে আচ্ছা এই রাস্তাটাতে একটু কেরাঞ্চি মেরাঞ্চি করি, এনে চা খাওয়া? এখানে না, আরেক জায়গায় খাই। সো একটু চা খাওয়া দরকার, ওখানে চা খাইতে দিল না। ভাবছিলাম একটু চাটা খাবো, একটু ফিল টিল নিব। সবাই ওটা ব্রাশ করতেছে এখন। সাডেন ব্লগ বা সাডেন এইসব ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগে, বাট আমরা সাডেনটা তেমন বেরোতে পারি না আর কি। বাট ইনশাল্লাহ আমরা রেগুলার করার চেষ্টা করব। অ্যান্ড আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসাই তো এতগুলো সাবস্ক্রাইব আমরা পাইছি, এতগুলো জিমেইল ওপেন করে যে এতগুলো সাবস্ক্রাইব অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। অ্যান্ড ইনশাল্লাহ আমরা কোয়ালিটি রাখার চেষ্টা করি। অ্যান্ড সবসময় যে সব ব্লগ ভালো হবে তেমন ব্যাপারটা না। অ্যান্ড রেগুলার ব্লগ করতে গেলে মনে করেন 7 দিনের মধ্যে 4টাই লেম ব্লগ হয়। বাট রেগুলার ব্লগ বলতে গেলে কি সকাল থেকে উঠে আমি যা যা করতে সারাদিন এটা, এক্সট্রা কিছু করার নাই। অ্যান্ড আমি তো 4 দিন 3 দিন 2 দিন 5 দিন গ্যাপ দিয়ে দিয়ে এখন করতেছি। বাট ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। আর কমেন্টের উপর ডিপেন্ড করেই তো আমি ব্লগগুলো যেহেতু আপলোড দিতেছি। অ্যান্ড 5000 কমেন্ট পরই ইনশাল্লাহ আমরা ব্লগ আপলোড দিব। সো 5000 কমেন্ট আবারও আপনারা করবেন যে যাতে আমরা তাড়াতাড়ি ব্লগ আপলোড দিই। আমার ভাল লাগে যে 24 আওয়ার্সের মধ্যে 5000 কমেন্ট হয়ে যায় আর ফাইম ভাই 3 দিন পরে ব্লগ আপলোড দেয়। আর তারপর এই কমেন্টে ফাইম ভাই লিখবেন, ফাইম ভাই আপনি তো চোরে চিটার ওরে বাটপার। ইনশাল্লাহ চেষ্টা করব। এই ফুটেজগুলো অনেক সুন্দর, যে ধান টানে নিয়ে যাচ্ছে আর গ্রামের পরিবেশে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। কিসে? আমি তো কিছু বলিই নেই। তুমি রিভিউ করতেছো কেন? আমি এটা আপনি দেখাইছি। এটা দেখাও, এটা দেখাও, সোয়াগ দেখাও, সোয়াগ, সোয়াগই দেখি। সোয়াগই দেখাও। ভাবতেছিলাম যে আকাশটা মেঘলা, বৃষ্টি হবে, বাট বৃষ্টি কিন্তু আসে নাই। মোহাম্মদপুর যেতে যেতে মনে হয় রোদ উঠে যাবে। মানজিয়া বমি করে, মামা বমি করে। তোরে দাঁড়া, তোরে এখন আমি চুবা মোড়ের মধ্যে দাঁড়া। ওয়েট ওয়েট, উস গাড়ি সে বমি কর রাহা হয়, মানে আর ওটা সাপ পিছেই আমি ছিলাম। আমি ক্যামেরাটা মাত্র অন করলাম আর কি। যা তুই আগে যা। এই যে আঙ্কে আন্টি ওর গায়ে মারেন, ওর গায়ে মারেন। তুই ঘুরোস কেন? দিমু দিমু দিমু, এই দিমু খাওয়ামো। যা সামনে যা। কে যাচ্ছে কেন? আরে ভাই রোদ উঠে গেছে, চোখে কম দেখা আমার শুরু হয়েছে। এই রোদ উঠলে আমি চোখে কম দেখি। কোনো ডক্টর যদি আমার ভাই ভাগ 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 ইউটিউব চ্যানেলে থাকে তাহলে আমার একটু জানেন তো, রোদ উঠলে আমি কেন চোখে কম দেখি? সহ্যই করতে পারে না কেন জানি, চোখ মানে বন্ধ হয়ে যায় অটোমেটিক, তাকাই দিতে পারি না। मेरे आँख में तो कोई प्रॉब्लम नहीं है, क्या मेरा दिमाग में है क्या? हाय बाय बाय। আর একটু রিফ্রেশ করতে আসলাম। কিসে মামা? কি মো রোদ কালো হয়ে যাবা? কালো হয়ে যাবি? তোদেরকে এখানে কেন আনছি জানোস? কেন আনছি? কেন আনছি জানো? এখানেও আমি প্রেম করতাম আর ওর হাত ধরেই বাড়ির স্বপ্ন দেখতাম। হ্যাঁ লাস্টে যে দেখছে কি জানো, ওই বাড়িতে কাজ করে। কিরে তোরা তালাই দিতেছিস কেন? বুঝলাম না তো ব্যাপারটা। ইনসাল্ট আমারে করলো, তোরা তালি দিতেছিস, এটা তো ঠিক না। কিরে নাচ নাচ মেরি লেলা, নাচ মে আরে নাচ তো, নাচ মেরি, এই হাসি নাচ তো, নাচ মেরি লেলা রে, নাচ মেরি লেলা, নাচ মেরি লেলা। কিসে মামা?
কিসে? হ্যাঁ হ্যাঁ ইয়ে আমার সময় এটা নিয়ে ক্রিকেট খেলছিস, কোনটা নিয়ে ক্রিকেট খেলছি? ক্যামেরা সেট নিয়ে হেলমেট না তো বলি দেখুন না, আমি চোখে তো বলি দেখুন না। চুরা কে দিল মেরা গড়িয়া চালি টিং 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 টিং। এবার মনে করতে পার বান্দরবন ট্যুরে কি যে হবে এবার যে রিসোর্ট। সো আমরা নেক্সট ব্লগ ইনশাল্লাহ মানে আমরা চেষ্টা করতেছি দুবাই যাওয়ার আগে রংপুরের ব্লগটা করতে, বাট রংপুরের ব্লগটা আমরা করতে পারতেছি না বৃষ্টির কারণে, ওয়েদার কারণে। কারণ 3 দিন থাকবো, 3 দিনই আমাদের করা ওয়েদার লাগবে। আর আমরা চিন্তা করতেছি হয় বান্দরবন যাব রিফ্রেশমেন্ট নিতে, আর নাইলে ব্রাহ্মণবাড়িয়া যায় লিচু বাগান লিচু খামো। কি কোন জায়গায়? সবসময় বাস কাকে কাকে দিতে হবে? আরএস ফ্রেমকে দিতে হবে। ঠিক আছে, উল্টা বলো কেন? কি মানজিয়া আজকে টায়ার্ড তুমি? যাবা গা? নাম্বার প্লেট নাই, নাম্বার প্লেট একটা পানি নিয়ে আস না। দোকানপাট কিচ্ছু নাই, এনতে আমি যাবো গা বাসায়। আমিও লেকে মামা ডালে। ঢাকার জ্যাম শুরু হয়ে গেছে গা মামা। ভাইরে ভাই, এখানে এখন এলাকার দিকে ঢুকবো, সেই জ্যামে আকাশটা মেঘলা। কি বৃষ্টি? চল ভিজাই। সেই বৃষ্টি নামবো। আকাশটা মেঘলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় ঢুকতে পারলেই হয়, কারণ গ্যাজেটগুলা ভিজলে প্রবলেম আছে ক্যামেরা। তাও আমরা পলিথিন ব্যাকআপ নিয়ে এসেছি। মামা খারাও, বামে যাবো। আরে 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 মামু, ওয়াই দাঁড়া, তোমারটা কি বাজি গেছে নি? ও বাজি মামু, আবার এটা হে রং। মানজিয়া বানানা, তুমি ঘুমাইতেছো? গরম তো তুমি বুঝো এবার একটা। না বৃষ্টি এলে হেলমেট ভিজবো, ক্যামেরা ভিজবো, হুন্ডা ভিজবো। এই হুন্ডা ধোয়াইতে প্যারা খাইতে হয়। একটু চিকনে সাইড পাই। এই আইসা পড়ছি অলমোস্ট। বাড়িতে যেতে হবে, তাল খাইতে হবে। আমার বাড়িতে তাল গাছ আছে, ওইখান থেকে তাল পেরে এই তাল ঢাকা পাবো না। একটু বাজার থেকে কালকে তাল আনাও না, এটা তো দিব না, বেচবো না। এক ছড়ি আমার তাল অনেক ফেভারিট। অ্যান্ড আমরা অফিসে আল্লাহ বাসাইছে দেই নাই। ওই বৃষ্টি আসতেছে, ভাগ। শিট আরে বৃষ্টি আসতেছে গাইস, মানে সে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগতেছে গায়ের মধ্যে। বাইক ক্যামেরা কিছুই ভিজান যাবো না, তাড়াতাড়ি অফিসের নিচে যে আউটডোর দিতে হবে। আরে আসতে না, বৃষ্টি আসতেছে। স্কুলের বাচ্চারা আমার বন্ধু হয়, আমি শেভ করলে আমিও স্কুলে যাব। সো সেফলি আমরা মাত্র চলে আসলাম, আর ব্লগ করা যাবে না, আকাশের অবস্থা অনেক খারাপ। সর্বোচ্চ 2-3 মিনিট ঠিক থাকবে। এখনই মনে করেন মুষলধারে বৃষ্টি নামবে, অ্যান্ড সুন্দর রোমান্টিক ওয়েদারে এখন আমি একটা ঘুম দিব। এই নাও হাসিব মোটর ব্লগের ক্যামেরা। আমি একটা গোসল দিয়ে ঘুম দিবা? বসে দেবো। হ্যাঁ, ব্লগ এডিটে বসে দেবো। ব্লগ এডিট, হ্যাঁ ব্লগ তো এডিট করতেই হবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি যদি ওনা থাকতো না, আমি ক্যামেরা পলিথিন নিয়ে বিছলাম হইলে। আমার ধরো অ্যাক্টিং কম করো, অ্যাক্টিং কমই করো। একটা কানসান নিচে মানে আমি বলছি বৃষ্টিতে আপনি কি রেগে গেছেন? ভিজবা না, রেগে গেলে হেরে যাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ। ইফ ইউ লাইক দিস ব্লগ, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড মেক শিওর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এমন করে ঘন্টি মার্কার বেল আইকন, এমন করে তবে এমন করে বেল। আমি আবার মহিলা মানুষের গায়ে হাত দিই না তো, ভদ্র তো, নাইলে 2-4টা মার্ডার হয়েছি তো। তুই বেশি কথা বললি কেন? চোরের সাক্ষী বাটপার। বাই বাই। এ ওঠ বেটা, আল্লাহ হাফেজ। আমি আস্তে আস্তে যাবো।